লাড্ডু ওই মাইয়া ওয়াশটার দিকে যাচ্ছি, ওই যে ওয়াশটার দেখা যাচ্ছে, ওই মাছগুলো খেয়ে গেল। খবরদার আমার তোরি যেন। তাহলে আপনাদের খাবারের মেনুতে দিয়েছেন হচ্ছে এইটা টাকি মাছের ভর্তা। আচ্ছা, এটা কাঁচা শুটকি ভর্তা, এটা তো বুঝলাম, ডাল, আর এটা হচ্ছে আচ্ছা শুটকি মাছ। এটা কি এর সাথে কি দিয়েছেন? বেগুন দিয়েছেন। আচ্ছা, আর ডাল। হ্যালো গাইস, চলে আসলাম সুনামগঞ্জ। এখন আমাদের পথ হচ্ছে, আমরা তাহিরপুরে যাব, সিএনজি নিব ইনশাল্লাহ। তাহিরপুরে যাওয়ার পরে দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। ঠিক আছে, চলে আসলাম সুনামগঞ্জ। তাহিরপুর থেকে এখন আমাদের যাত্রা শুরু হলো। আপনার বোটের নাম কি চাচা? রাঙ্গাতরি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হাউস বোট রাঙ্গাতরি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গুয়ার হাওরে। এই যে দেখেন, এই যে আমাদের সাথে আমাদের মাঝি ভাই আছেন, পিজির ভাই না? হ্যাঁ, আচ্ছা, এইটা তো মেঘালয় পাহাড়। মেঘালয়, মেঘালয়। এই যে দেখেন, এটা হচ্ছে মেঘালয় পাহাড়। ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন মনে হয়, দেখেন। হ্যাঁ, ওই যে মেঘালয় পাহাড়টা ওখানে। আমাদের এই বোট সোজা এখনই রওনা দিলাম। আমরা প্রথমেই যাবো হচ্ছে ওয়াচ টাওয়ারে যাবো। এই তাহিরপুর থেকে বোট নিয়ে আমরা রওনা দিয়ে ফার্স্টে ওয়াচ টাওয়ার, এরপরে আস্তে আস্তে আপনার ওয়াচ টাওয়ারের পরে নীলাদ্রি লেক আছে, টেকেরহাট আছে, বারিকটা টিলা আছে, সুনামগঞ্জের শিমুল বাগান আছে। আমরা সবগুলোই দেখবো ইনশাল্লাহ। এটা হচ্ছে 2 দিন 1 রাতের ট্রিপ। তো এই ট্রিপে আপনারা যারা আসবেন, প্রথমে এসে আপনাদেরকে তাহিরপুরে, যেটা বলেছিলাম, তাহিরপুরে আপনাদেরকে আসতে হবে। সুনামগঞ্জে নেমে, ওখান থেকে নেমে তাহিরপুরে আসতে হবে। তাহিরপুরে আসার পরে সেখান থেকে আপনাদেরকে বোট ভাড়া করতে হবে। তবে বোট ভাড়ার সময় আপনারা খুব সুন্দরভাবে কথাবার্তা বলে ভালোভাবে বুঝিয়ে বোট ভাড়াটা করবেন। তা না হলে কিন্তু আসলে সেটা আপনাদের সাথে মনে হয় এটা মনে হয় বুনিবনা না হলে কিন্তু সেটা বলতে পারেন একরকম ঠকাই হয়ে যাবে আসলে। তো দেখেন, এটা আমার ছোট ভাই আছে আমার সাথে। আমরা আসলে দুজনে এই বোটটা ভাড়া করছি, দুজনে বেশি আর পারলাম না, কারণ ছুটি হয় না। ছুটি যদি পেতাম তাহলে হয়তো বা আরো কয়েকজনকে আমি আনতে পারতাম। আমি তাদেরকে বলেছিলাম আসার কথা, সময় পাইনি, তাই আর আসতে পারিনি। দাদা, এই বোটের নামটা কি আপনাদের? আপনাদের রাঙ্গাতরি। আচ্ছা, এই রাঙ্গাতরি বোটে আছি আমরা। আমরা রওনা দিয়েছি এখন কয়টা বাজে? সকাল 10টাই বাজে, 10টা 15 বাজে। এর ভিতরে আমরা রওনা দিলাম আলহামদুলিল্লাহ। আজকে আপনার 8 তারিখ, সেপ্টেম্বর মাসে 8 তারিখ। শরতের আকাশ দেখেন কি সুন্দর। জানি না বৃষ্টি হবে কিনা, বৃষ্টি হলে খুব সুন্দর লাগতো। দেখে আমার কাছে মনে হচ্ছে কোন একটা সমুদ্রের মাঝখানে বা বিশাল কোন জলরাশির মাঝখানে আছি আমি, যার শুধু শুধু দেখতেছি সেটা কোথায় কতদূর
এটা মানে আসলে মানে ভাষায় প্রকাশ করা যায় না, এটা সৌন্দর্য কি বা এটা আমরা আসলে কতদূর যাচ্ছি কিছুই বোঝা যায় না, শুধু যাচ্ছি আর যাচ্ছি। তো দেখেন, শুধু যাচ্ছি আর যাচ্ছি। দেখছেন কি সুন্দর। মাসুম, ছবি তুলতে হবে কিন্তু ভাই, এদিকে আসো। এই যে দেখেন, আমি যদি ভুল না বলি ভাই, ওইটা মনে হয় ওয়াচ টাওয়ারের ওই দিকটা। হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছি আরো অনেক ভিতরে। ও তার মানে আমরা ওখান থেকে আসার সময় একটা ওয়াচ টাওয়ার দেখেছিলাম, ওইটাই নাকি ওই রাস্তা দিয়ে আসার সময়? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, ওখানে একটা রিসোর্ট দেখলাম বা আপনার একটা হোটেল রেস্টুরেন্ট দেখলাম বেশ ভালো, ওই বিশ্বরমপুর বিশ্বরমপুর না এরকম কি একটা নাম আছে আপনাদের? জি, আপনার যখন আমরা এই রাস্তা দিয়ে আসছি, তাহিরপুরের রাস্তা দিয়ে আসছি, তখন আপনার যখন ওই যে তাহিরপুর আর এর আগের যে গ্রামটা, সেটার নাম যেন কি বললেন, বিশ্বরমপুর এরকম যেন? উপজেলা। হ্যাঁ, উপজেলা। ওই উপজেলার ওখানে একটা সুন্দর একটা রিসোর্ট দেখছি বা একটা হোটেল রেস্টুরেন্ট দেখছি। হ্যাঁ, ওইখানটা কি ওয়াচ টাওয়ার? না না না, ও ওখানটা না। ও, বুঝতে পেরেছি। জি 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 জি, মধ্যনগর। আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, সব জেনে নিচ্ছি, জেনে নেওয়া ভালো। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন ভিডিও একটু থামাবো, একটু ফটো সেশন করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আপনারা থাকেন সাথে, আবার আসবো ইনশাল্লাহ। খুব ভালো লাগতেছে আকাশটা, এই ভিউটা অসাধারণ। ঠিক আছে, ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ। জি জি জি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এই সিস্টেমে এটা চলে, বুঝতে পারছি। হ্যাঁ, ও আচ্ছা, বুঝতে পারছি। জি, হ্যাঁ হ্যাঁ, জি, ও আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানটায়। জি, ওইখানটা আছে নীলাদ্রি লেক। আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে হয়ে আমরা ওখানে যাবো। জি, ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই পাহাড়গুলো তো অনেক উঁচু। হ্যাঁ, মেঘালয়। এখান থেকে মেঘালয় কত দূর হবে? মেলা দূর, কিন্তু দেখলে মনে হয় অনেক কাছে। আমরা এখন ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। মাঝি ভাইয়ের সাথে কথা হচ্ছিল, উনি অনেক কিছু বললেন যে আপনার এই পুরা যা দেখতে পাচ্ছি আমরা, এগুলা সবই হচ্ছে ধানি জমি। সেই জমিগুলা যেহেতু এই সিজনটা বর্ষাকালটা আসলে, অর্থাৎ জুন থেকে নভেম্বরের আগ পর্যন্ত বা অক্টোবরের শেষ পর্যন্ত, এই সময়টা এখানে আপনার হাওর হিসেবে এটা পরিচিত থাকে। এর পরবর্তীতে এটা আবার ধানি জমি হিসেবে পরিচিত হয়। আবার কিছু কিছু জায়গায় আছে যে গভীরতাটা, সেটা যদি মাপা হয় যে 5 থেকে 10 ফিট নর্মাল। আর কিছু কিছু জায়গায় গভীরতা আছে, যেমন আমরা এখন যাচ্ছি যে হাওর মানে যে ওয়াচ টাওয়ার যে এলাকাটা যাচ্ছে, সেইখানটায় যাওয়ার আগে নাকি 50 ফিট গভীর এখানে আছে। চিন্তা করতে পারেন যে 50 ফিট, তার মানে ছোটখাটো নদীও এতটা গভীর হয় না 50 ফিট, তো সেরকম গভীর। তো যাই হোক, আমরা সেখানটায় যাব ইনশাল্লাহ। আর এর পরবর্তীতে আমরা যাবো হচ্ছে এই সাইডটায়, অর্থাৎ এই যে সাইডটা, এখানে টেকেরঘাট যেটাই বলে, নীলাদ্রি লেক যেটা আর কি, তো ওই লেকটায় আমরা যাব। ঠিক আছে, তো দেখাবো ইনশাল্লাহ। ফটো সেশন তো শেষ হলো, দেখাবো ইনশাল্লাহ আবার। ঠিক আছে, ওকে। আমরা ধীরে ধীরে যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে, দেখা যাক কতদূর যাইতে পারি, আল্লাহ ভরসা, সাথেই থাকবেন। এত বড় বোটে শুধু দুই ভাই। তাকাও, কি সুন্দর, পুরো নীল না? নীল প্লাস সামনে যখন আসে নীলাদ্রি লেকে যাবো, তখন তো পানিটা মনে হয় পুরোটাই নীল থাকবে। ভাইজান, এই পানি সব কি মেঘালয়ের পানি নাকি বৃষ্টির পানি? মেঘালয়ের পানি, মেঘালয়ের পানি।
ওই তো পাহাড়ের পানি, মেঘালয়ের পানি, মেঘালয় মানে জি জি জি, বৃষ্টির পানি বেশি। আচ্ছা আচ্ছা। মেঘালয়ের হুম। 30টা ছোট বড় ঝর্ণা, হুম। এই 30টা ছোট বড় ঝর্ণায় এই টাঙ্গুয়ার হাওরে এসে মিলিত হয়। আচ্ছা, ঠিক আছে, আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ওই যে উপরে আমার ভাই ইন্টারভিউ নিচ্ছে, মাঝির ইন্টারভিউ নিচ্ছে, মাঝি ভাইয়ের নিচে আছে এই যে আমাদের বোট হচ্ছে রাঙাতরি। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা একটু আগে একটা বেড়িবাঁধ পেরিয়ে আসলাম, অর্থাৎ এই জায়গাটা গভীর বেশি। বেড়িবাঁধের পরের যে সাইডটা আছে, আমি আছি একেবারে নৌকার সামনের অংশে, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ ওই পাশটা মেঘালয়। দেখেন টাঙ্গুয়ার হাওরের পুরা, এটা পুরো ধানি জমি জায়গা, পুরা ধানি জমি। এই যে মেঘালয় দেখেন, দেখছেন। আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ওখানে একটা গ্রাম আছে, ওই গ্রামের অপোজিটে বা গ্রামের পাশে হচ্ছে ওয়াচ টাওয়ার। তো আমাদেরকে এখান থেকে ঘুরে যেতে হবে, ওনারা যেভাবে আমাকে বললেন আর কি সেভাবে। তো যা হোক, ঠিক আছে, দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসুন, হাই দাও। ঠিক আছে, দেখা হচ্ছে ভাই ইনশাল্লাহ, সবাই দেখা হচ্ছে আবার। আচ্ছা, আপনি ভিডিও করেন, আমি বললাম আপনি ভিডিও করেন। ঠিক আছে, ঠিক আছে। মানুষ খাইটা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারে, ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তোমার নাম কি বাবু? হ্যাঁ, জাকির হোসেন। হাই হাই দাও, হাই দাও। আচ্ছা, আর এর নাম কি? নুবিন, মুবিন, মুবিন। তোমার ভাই, দুই ভাই? আচ্ছা, তোমাদের বাড়ি কত দূর? ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি, ওই যে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। ওয়াচ টাওয়ার ওই যে মেঘালয় পাহাড়, আর ওই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়াচ টাওয়ার। মেঘালয়, এই যে টাঙ্গুয়ার হাওরে দেখেন আরো কত লোক আসতেছে। কিভাবে ভিতরে চলে যাচ্ছে, কত ভালো চালায়, ভিতর থেকে চলে যাচ্ছে। খরচ গাছ, খরচ ওই পাশে সব গ্রাম, এই মানুষরা এইসব গ্রামে বাস করে। গ্রীষ্মকালে এগুলো তো পানি টেনে যায়, তখন এখানে ধান চাষ হয়। এখানে চাষবাস হয় না, চাষবাস বুঝতে পারছি না আমার কথা।
টাওয়ার দেখা যাচ্ছে। কত মানুষ আসছে, যদিও আজকে রবিবার, ছুটির দিন হলে আরো বেশি আসতো। নীলাদ্রি লেকটা কি এইদিকে, ওই দিকটায় বাবু? আচ্ছা আচ্ছা। আর ও নামবে কোথায়, মানে পানি কম আছে কোথায়? হ্যাঁ উঠবো, আগে উঠার পরে তারপরে নামতে হবে, তাই তো? আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠবো ইনশাল্লাহ। আসো মাসুম। আমরা এখন অস্টারে উঠবো। তো অনেক আগে তাই না ভাই এগুলা? বেশ আগে তৈরি করছে। আচ্ছা আচ্ছা, এখানে কতক্ষণ থাকতে পারবো আমরা? 5-7 মিনিট। আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন, এখান থেকে আসলাম, এই যে বোট আমাদের নামাই দিল এখানে। এবার এখান থেকে ওয়াচ টাওয়ারের উপরের দিকে যাচ্ছি। হাঁটো। এটা মনে হয় 3 তলা মনে হয়, মাসুম? হতে পারে। 3 তলা মনে হচ্ছে। আমরা অস্টারে উঠতেছি। হ্যাঁ প্রায় চলে আসছি। এইখান থেকে ভিউটা আসলে অসাধারণ, পুরা হাওর এলাকাটা দেখা যায়। ভাই ক্যামেরা দিকটা নেই। না নিচ্ছি না ভাই। দেখতে পাচ্ছেন পুরো টাঙ্গর হাওর দেখতে পাওয়া যায়। অসাধারণ অসাধারণ। ঠিক আছে, আপনাদের তো এনজয় করা লাগে, আবার আমি তো এনজয় করি। আচ্ছা তাকে দাও, দেখা হচ্ছে আবার। তার খুব ইচ্ছা ছিল গোসল করবে এই ওয়াশটারের পাশে এসে, সেটা করতেছে আলহামদুলিল্লাহ। ও কিন্তু সাঁতরাতে পারে, ঠিক আছে বাবু? ভুলে গেছে, অনেকদিন সাঁতরায় না তো, সাঁতরাতে পারে। পানি কেমন? পানি কেমন?
পানি আছে মিঠা পানি। যাক ভালো। পানি মিষ্টি তো ভালো। ও পারতেছে তাহলে আর ডুববে না তাই? এই পানিতে যদি ডুবে তাহলে আর কিছু বলার নাই। আরে এগুলো তো পাচ্ছি না। ওই মাছগুলো খেয়ে গেল। আচ্ছা চানাচুর নেবো না এগুলো না? তোমার ইচ্ছা, যা ভালো লাগে তাই নে। তুমি কি নিবা? তুমি চানাচুর নাও। চানাচুর নেবো? হ্যাঁ চানাচুর নাও। চানাচুর কত করে ভাই? 2 প্যাকেট নেবো? আচ্ছা নেও তো আগে। কত করে প্যাকেট? কত করে? 15 টাকা এক একটা। 15 টাকা মানে 10 টাকা, এগুলো 15 টাকা হচ্ছে। আচ্ছা বুঝতে পারছি। তাহলে তুমি একটা কাজ করো মাসুম, 3 প্যাকেট নাও। 3 প্যাকেট নাও। ওদের 2 প্যাকেট দাও। হ্যাঁ ওদেরকে 2 প্যাকেট দাও। চানাচুর কি এগুলো না? এগুলো চানাচুর না? হ্যাঁ ওকে একটা দাও, ওকে একটা দাও। হ্যাঁ ওকে একটা দাও। আমি চানাচুর খাবো না। এই নাও বাবু, এটা নাও। নাও, নিচো চানাচুর নিচো। না ওটা খেয়ে ফেলো। ওইটা নাই নাকি? ওটা মনে হয় ই বাচ্চা ভাই, নর্মাল বাচ্চা, নষ্ট পাচ্ছে। আচ্ছা এটা না, এটা না, এটা না না আরেকটা দিচ্ছে তো ওরে। এটা না। না ওরে দিচ্ছে, তুমি তোমারটা নাও। তোমারটা রাখো। খবরদার আমার তোরি যেন মেলে না, আমার নৌকা যেন ডোবে না। হ্যাঁ এবার বল। হ্যাঁ মহিলার টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মাটাম ছবি নিচে কাইরা আমার ভালোবাসার ময়না পাখি দিয়া তোমায় ভালোবাসা করমু আমি দিয়া আলতা দিমু টিকলি দিমু দিমু গলার হার দুজনে মিলে ঘুরতে যাবো টাকার পার আহা। টুকটুক লাড্ডু ওই মাইয়া। শাড়ি পরা মাইয়া আমার মাটাম ছবি নিচে কাইরা আরে বেটা। দিয়া আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। ঠিক আছে তালি, আমি তো তালি দিতে পারতেছি না, তোমরা দাও তালি দাও, তালি দাও। ঠিক আছে খুব ভালো হয়েছে, তোমরা এবার ভাইরাল হয়ে যাবা। ঠিক আছে আচ্ছা ওকে। তাহলে আপনাদের খাবারের মেনুতে দিয়েছেন হচ্ছে এইটা, এইটা টাকি মাছের ভর্তা। টাকি মাছের ভর্তা। আচ্ছা এইটা খাসা শুটকি ভর্তা। কাঁচা শুটকি ভর্তা, এটা তো বুঝলাম ডাল। আর এটা হচ্ছে আচ্ছা শুটকি মাছ। এটা কি এর সাথে কি দিয়েছেন? বেগুন। বেগুন দিয়েছেন। আচ্ছা আর ডাল। ডাল। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। রাত্রে হবে আপনার মুরগি, জি ডাল, জি আর আলু ভর্তা। আচ্ছা সকালে হবে খিচুড়ি, হ্যাঁ ডিম ভাজি, জি আচার। ঠিক আছে, ওই আপনারা আমাদের দিলেই হবে, আমাদের কোনো সমস্যা নাই, আমাদের শুধু পেটটা ভরলে হবে। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমাদের খাওয়া দাওয়া নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। আপনাদের আমাদের মানে বাজেটের ভিতরে যা আসে। ঠিক আছে যাক শুরু করেন, তাহলে সবাই শুরু করেন। ঠিক
ঠিক আছে, কেমন শুরু করো মাসুম।